উত্তরের জীবনরেখা তিস্তা, একসময় সেই প্রমত্ত তিস্তা এখন ফাল্গুনে দেখছেন যে পেছনে একদম শুকিয়ে গেছে এবং নালার মতো করে সরু প্রবাহ তৈরি হয়েছে এবং বাকি যে তিস্তার অংশ রয়েছে সেখানে কিন্তু চাষাবাদ হচ্ছে। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নদীপাড়ের মানুষরা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে এখানে 48 ঘন্টা টানা আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন হবে। সেখানে পদযাত্রা, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাওয়াইয়া গান ইত্যাদি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে রংপুরের তিস্তা পাড়ের যে মানুষ রয়েছে, রংপুরের বিভাগের যে 5 জেলা তিস্তা নদী বেষ্টিত রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার মানুষেরা এতে অংশ নেবেন স্বতঃস্ফূর্তভাবে। এবং আমরা কিছুক্ষণ আগেও যেটি স্থানীয় মানুষদের সাথে কথা বলে জেনেছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নদীপাড়ের মানুষের কিন্তু দীর্ঘদিনের একটি চাওয়া, কারণ প্রতি বছর বন্যায় এখানকার নদীপাড়ের মানুষরা ভাঙনের শিকার হন, সেই সাথে বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়। তারা এই আন্দোলন কর্মসূচির মাধ্যমে যেন অন্তর্বর্তী সরকারের উপর একটি চাপ আসে এবং তারা যেন দ্রুত তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে সেই প্রত্যাশা জানাচ্ছেন। আমরা ইতিমধ্যেই জেনেছি যে 2016 সালে পাওয়ার চায় না, তারা কিন্তু একটি সমীক্ষা করেছে এবং তারা একটি পরিকল্পনা করেছে যেটির মাধ্যমে তিস্তার দুপারে যে বাঁধ নির্মাণ হবে, গাইড বাঁধ, এবং এটি নদী খনন হবে, সেই সাথে জলাধার নির্মাণ হবে যেখানে তিস্তার পানি থাকবে সারা বছর, সেই পানিটি ব্যবহার করা হবে কৃষিকাজে। সেই সাথে তিস্তার দুপারে কিন্তু কলকারখানা গড়ে তোলারও সেই পরিকল্পনা রয়েছিল এবং এখানে হাউজিং হবে, মডেল টাউন হবে। তা সেই স্বপ্নটি যেন বাস্তবায়ন হয় অন্তর্বর্তী সরকারের আমলে, সেটি তারা প্রত্যাশা করছে। এবং আমরা কিছুদিন আগে জেনেছি যে তিস্তার পারে কিন্তু তিস্তা গণশুনানি হয়েছিল, সেখানে অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা তারা এসেছিলেন এবং তারা জানিয়েছেন যে আগামী যে বর্ষা মৌসুম রয়েছে সেই মৌসুমের আগেই তারা ভাঙন প্রতিরোধের জন্য তীব্র ভাঙন প্রবণ এলাকা যেটি 20 কিলোমিটার রয়েছে সেখানে তারা বাস্তবায়ন করবেন। কিন্তু তিস্তা পাড়ের মানুষদের দাবি যে তারা দীর্ঘদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অপেক্ষা করেছেন। তারা চান যেন তিস্তা মহাপরিকল্পনার আগে কোনো ধরনের যেন সংস্কার কাজ তিস্তায় না হয়।